হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম মাই চ্যানেল রেসিপি বাই সালমানস মম। আজকে আমি আপনাদের কাছে একটা ছোলা বুটের রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আশা করি, আর একটা সুন্দর কমেন্টস করে যাবেন। এখানে আমি ছোলা বুটটা আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমি দুই রকম ছোলা বুট নিয়েছি। ছোলা বুট একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের। ছোলা বুটটা ভুনা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো একটুখানি পানি, যাতে মশলাটা না পড়ে যায়। পানিটা দেওয়ার পর এখন আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এই তো নেড়ে ছেড়ে প্রায় 1 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করলাম সিদ্ধ আলু, কয়েক টুকরো করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি মশলার মধ্যে প্রায় 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব মিডিয়াম হিটে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব সিদ্ধ ছোলাগুলা। এটাকে এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তো আমি এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি প্রায় এক থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ছোলাগুলাকে মশলাটার মধ্যে কষাবো। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব একটু গরম পানি। এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিব। এই তো পানিটা ফুটে আসছে। আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়েছে, তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই ছোলার ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে আসছে। আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। এই তো আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে গেছে। দেখুন তেল উঠে আসছে ছোলা ভুনা থেকে। কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। এই তো আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। এতক্ষণ থেকে আমার যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।